আমি বলছি দুটো ঘটনা আলাদা আলাদা ঘটনা আছে দুটো ঘটনা এটা এটা ট্রাফিকের ম্যাটার আছে ট্রাফিক ভায়োলেশন কেস আছে এরকম কেস শহর মধ্যে অনেকটা হয় और जो फोर्ट विलियमेर जो मिलिट्री पुलिस থাকে উনার সঙ্গে আমার প্রত্যেক সময় ট্রাফিকের যোগাযোগ থাকে উনার সিনিয়র অফিসারে যখন কোথায় বেরোয়েন তো উনাকে जो उनार कन्वय থাকে ওর মানে কি উনার যে স্মুথ প্যাসেজ আছে ওটা দায়িত্ব ট্রাফিকের উপরই আছে এটা কখনো এটা ये কিভাবে দেখানো যাচ্ছে ওটা আমি মানে বোথ আর দ্য ডিফারেন্ট ইনসিডেন্ট আছে और এটা ট্রাফিকের ম্যাটার আছে और এখন ये मैटर के মানে ওরকম কালার করার কোনো উচিত হবে না और পলিটিক্যাল কালারে দেওয়ার উচিত হবে না বিকজ আর্মি ভার্সেস পুলিশ এটা কোনো এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই দিস ইজ purely traffic matter and if someone is violating the traffic rules and regulation MU act er violation হচ্ছে তো ওর against prosecution করতে হবে because Kolkata police give the utmost priority to the safety of the all type of road users our main aim is to manage the Kolkata traffic in an efficient way to save the lives আমার শেষ প্রশ্ন এটা কি অতি সক্রিয়তা নয় একটা গাড়ি কোনো দুর্ঘটনা ঘটায়নি শুধুমাত্র রাইট টার্ন নেওয়ার জন্য আপনাকে প্রেস কনফারেন্স করতে হচ্ছে সিসিটিভি প্রকাশ করতে হচ্ছে এটা কি কলকাতা পুলিশের অতি সক্রিয়তা নয় এটা আমি অতি সক্রিয়তা বলছি না যে মানে আমি বলছি সকাল থেকে আমাকে অনেকটা মিডিয়া বন্ধু অনেক বারবার কোশ্চেন করছিল ওর জন্য এটা টু ক্লিয়ার দ্য ডাউটস এরকম আজকে কত এরকম ঘটনা হয়েছে যেখানে ট্রাফিক ভায়োলেশন আছে ওর ডেটা আমি কালকে আপনাকে দিতেই পারবো কি 24 আওয়ার্স মধ্যে কত ভায়োলেশন হয় দিস ইজ দ্য জাস্ট নর্মাল ট্রাফিক ভায়োলেশন আছে তার अगेंस्ट একটা লিগ্যাল অ্যাকশন হয়েছে এখানে আমি আগে বললাম ইট ইজ হ্যাপেন্স টু বি দ্য পারসন বিলঙ্গিং টু দ্য সাম অর্গানাইজেশন দ্যাটস ইট নাথিং মোর দ্যান দ্যাট এখানে আমি একটা আপনার বোঝানোর জন্য একটা ইয়ে করা আছে দিস ইজ দ্য গ্রিন এটা जो एरो আছে নরমালি পাসপোর্ট অফিস যদি যেতে হবে তো নো ভেহিকল কাম টু দিস লেন তারপরে এখান থেকে যে লেন আছে এখানে একটা ডিভাইডার আছে আমি পরে ভিডিওর মধ্যে আপনাকে আবার বুঝাবো ওটা তো এখান থেকে ওয়েস্ট থেকে ইস্ট ডাইরেকশন যখন যাচ্ছে তো ইট ইজ মিন্ট ফর ওনলি স্ট্রেট টুয়ার্ডস ইস্ট ডাইরেকশন বাট এখানে আমার পোস্টিং থাকে অলরেডি এখানে ওনাকে সিগন্যাল দেখানো হয়েছিল বিকজ অফ ওটা বড় গাড়ি আছে গুডস ভেহিকল মানে গুডস ভেহিকলতে মানে আর্মির হেভি ভেহিকলস থাকে somehow he ignored that signal রিজার্ভ ব্যাংকের সামনে हाँ रिजर्व बैंक म्यूजियम के सामने somehow he missed the signal and again he violated this lane violation was there and again from here he took the right turn which is not allowed and for this sufficient signages signal everything is placed there and वो জন্য এখানে ওটা ইনসিডেন্ট হয়েছে और যখন এটা ইনসিডেন্ট হয়েছে নরমালি এরকম ইনসিডেন্ট হলে যেরকম আমি ব্যবস্থা বাকি সিভিল পাবলিক ইনার अगेंस्ट নিই ওরকমই উনারে अगेंस्ट এটা একটা लेटर ऑफ कंप्लेंट दिए हेयर स्ट्रीट थाना থেকে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে দিস ইজ দ্য ইনসিডেন্ট একটু ভিডিও দেখান করুন আমি এখন ইনসিডেন্টের ভিডিও দেখাচ্ছি আপনাকে এখানে আপনি একটু এ দেখেন এটা এ ভেহিকল আছে ইট শুড কাম টু স্ট্রেট টুয়ার্ডস ইস্ট ডাইরেকশন বাট সডনলি ইট টুক দ্য রাইট টার্ন and such kind of incident मतलब ट्रैफिक देखो कोलकाता ट्रैफिक पुलिस है प्रथम प्रायोरिटी আছে सेफ्टी ऑफ द रोड यूजर्स ऑन द रोड এখানে it happens to be the vehicles belonging to the army but any kind of rash or negligent driving আছে ওটা কলকাতা শহরের মধ্যে ওটা বরদাস্ত করা যাবে না এটা वो জন্য এখন আমার শহরের মধ্যে যে ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে সংখ্যা আছে ওটা অনেকটা কম আছে আমি এই বছরে আমি লাস্ট বছরে যে কম্প্যারিজন বলছি ওটা কম আছে তো কেন কম আছে তো এর জন্য কম আছে এখানে
আমার রোড ইউজার নিয়ে জিরো টলারেন্স আছে। তো এখানে যে আজকে যে ঘটনা হয়েছে ওখানে আমি যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হেয়ার স্ট্রিট থানা থেকে লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করা হয়েছে। আমি সেকেন্ড আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। এটা ভিডিও এখনকার আছে। আপনি দেখুন এখানে ডিভাইডার আছে অ্যান্ড দিস ইজ দ্য ইনসিডেন্ট যে স্পট আছে এটা আছে। এখানে দেখুন কোথায় রাইট টার্ন সিগন্যাল নেই, এটা এখন রেড আছে, দেখুন এখন স্ট্রেট সিগন্যাল হয়ে যাবে, এখানে রাইট টার্নের কোনো সিগন্যাল নেই। অ্যান্ড ডিভাইডার থেকে ইয়ে সাইডে যে আছে পার্কিং থেকে যে ভেহিকল যাবে দে ক্যান ওনলি টুক দ্য এরিয়া ফর দ্য পার্কিং, নট মানে ইট ইজ ফর দ্য প্রপার এটা পার্কিং এরিয়া আছে এখানে রেলের ওখানে চলে যায়। বাট আপনি দেখবেন এখানে এভরি সিগন্যাল ইজ ইন্ডিকেটিং স্ট্রেট। তারপরে আপনি দেখবেন এখানে পুরস্কার এখানে একটা সাইনেজ আছে ওটা যেখানে বলছে নো রাইট টার্ন। এখানে আছে একটা বোর্ড আছে যে এখানে আছে, দেখুন এখানে বলছে নো রাইট টার্ন। তো বেসিক্যালি দিস ইজ দ্য কেস অফ দ্য लेन वायलेशन, नेग्लिजेंट एंड रैश ड्राइविंग और अगेंस्टे जो लिगली व्यवस्था नेওয়া হচ্ছে ওটা হেয়ার স্ট্রিট থানাতে অলরেডি ইনিশিয়েট করা হয়েছে। और আমি সেকেন্ড জিনিস বলছি এটা ইট ইজ নট কি পুলিশ ভার্সেস আর্মি, এটা এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকার উচিত না। ইট ইজ বেসিক্যালি নর্মাল রোড ইউজারের সেফটির জন্য যেখানে কোনো এরকম ভেহিকল হয় এখানে আমার দিনের বেলা এরকম অনেকটা কেস হয়। তো ইট ইজ ওয়ান অফ দ্য কেস মানে আউট অফ মানে মেনি কেসেস ইন দ্য সিটি অফ কলকাতা। তো এখানে মানে ওটা ও অ্যাঙ্গেল আমার মনে আছে ওটা উচিত হবে না কি এটা। কিন্তু স্যার আপনারা তো এফআইআর করেছেন, ট্রাফিক ভায়োলেশন হলে কি সব ক্ষেত্রে আপনি এফআইআর করেন? দেখুন ट्रैफिक वायलेशन और ट्रैफिक वायलेशन मध्ये 3-4টা মানে वायलेशन মানে কি কেস ইনিশিয়েট হয়ে कुछ আছে रेड लाइट वायलेशन जो আছে ওটা vehicle अगेंस्ट হয়। Normally, army vehicles are meant to maintain the secrecy. उनार registration numbers जो আছে ওটা আলাদা থাকে, তো উনার अगेंस्टे কখনোই কেস ইনিশিয়েট হয় না। তো তখন যে পার্সন ব্যবহার করছে ওর अगेंस्टे ওটা মানে বেসিক্যালি হু ইজ রেসপন্সিবল টু হ্যান্ডেল দ্যাট ভেহিকল উনার अगेंस्टे লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। দ্যাট ইজ দ্য ওনলি ডিফারেন্স, নাথিং মোর দ্যান দ্যাট।